তোতা আসমানকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি হলো কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একটা কথা বারবার করে ভাবতে থাকে কোজাগরি, কেন তাকে এত বার করে সাধা হচ্ছে। সে তো বলছে বাড়িতে যাবে না, আবার চলে এসেছে তোতা, টিটু, টিনটিন, অনুশ্রী, ঠাম্মি সবাই। এরপর খোকো এসে বলে, চলো না, তুমি এইভাবে থাকলে আমাদের খুব কষ্ট হচ্ছে, বাড়ি ফিরে চলো না কাকিমা। কিন্তু বাড়ি ফিরে যেতে চাই না। অন্যদিকে টিনটিন তখন বলে, আচ্ছা মা, তুমি যে এতটা বাড়াবাড়ি করছো, তোমার কি সেটা নিজেরও ভালো লাগছে? আমরা এতগুলো লোক এসে বারবার করে তোমাকে বলছি বাড়ি ফিরে যাওয়ার জন্য, তোমার কি মনে হচ্ছে না তোমার এবার বাড়ি ফিরে যাওয়াটা দরকার? কোজাগরি বলে, তোমরা কেন এসেছো বলো তো? আমি তো তোমাদের বাবাকে জানিয়ে দিয়েছি যে আমি ওই বাড়িতে ফিরে যাব না, তারপরেও এত কথা কিসের জন্য থাকে? এর মধ্যেই টিটু তখন বলে, কেন? তোমার নিজের বাড়ি থাকতে তুমি কেন অন্য কারোর বাড়িতে পড়ে থাকবে? কিসের জন্য? আর কোজাগরি বলে, আমার নিজের বাড়ি ঘর কিছুই নেই, আমি সেটা খুব ভালো মতন জানি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এই সমস্ত জেনে এখন অভ্যস্ত হয়ে গেছি। তোমরা আমার সাথে এত তর্ক করো না। আমি যখন কিছু জানিয়ে দিয়েছি আমি যাব না, তো আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা এখান থেকে কারোর হবে না। তোতা তখন বলে, আচ্ছা মা, আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকেও শাস্তি দিচ্ছ? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি এরকমভাবে থেকো না মা, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। কোজাগরি বলে, দেখ তোতা, বিয়ে হয়ে গেলে তো শ্বশুরবাড়িতেই থাকতেই হতো মাকে ছেড়ে, তাই না? অভ্যাস হয়ে যাবে। তোতা বলে, না, আমি এরকম অভ্যাস করতে চাই না। আমার জীবনে তুমি যদি না থাকো সেই অভ্যেস আমি কখনো করব না। আমি তোমাকে ভালোবাসি মা, তুমি আমার সব কিছু। তুমি যবে থেকে দূরে চলে এসেছো, আমার একটাই চিন্তা, আমি তোমাকে কি করে খুঁজে বার করব। আর তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটে না, তুমি কি সেটা জানো? চলো না মা, বাড়ি ফিরে চলো। জয়ন্ত তখন বলে, দেখুন আপনাদেরকে একটা কথা বলি, আমি জানি দিদি আপনাদের বাড়ির বউ, কারুর মা, কারুর বৌদি, কিন্তু দিদি যদি যেতে না চায় তাহলে আপনারা প্লিজ জোর করবেন না। আমি চাই না যে আপনারা দিদিকে জোর করুন, কারণ আমি এটা মেনে নিতে পারবো না। দিদি আমার কাছে অনেক দামি, আমি চাই না দিদির কোনো কষ্ট হোক। তখনই ঠাম্মি বলে, এই যে তুমি এসব কেন বলছো? তুমি জানো না কোজাগরি কে হয়? আমাদের বাড়ির বউ। আর আমরা আমাদের বাড়ির বউকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না? কোজাগরি বলে, মা ও এই কথাটা কিন্তু বলতে চায়নি, ও এটাই বলতে চেয়েছে আমি যদি না চাই আপনারা আমাকে কোনোভাবেই ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না, ও সেই কথাটাই বলতে চেয়েছে। আপনারা যদি ভুল মানে বোঝেন তাহলে কার কি যায় আসে বলুন তো? টিনটিন বলে, মা, তুমি জানো না হয়তো এই তোতা কি কাণ্ডটা করেছে। সব থেকে খারাপ কিছু যদি করে তোতা এই বয়সে এসে সেটাও করলো। তখনই তোতা বলে, আমার মনে হয় না আমি কোনো খারাপ কিছু করেছি। টিনটিন বলে, চুপ কর মা, তুমি জানো ও আসমানের সাথে থেকে থেকে আসমানের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, আবার বিয়েও করতে চায় আসমানকে। কথাটা শোনার পরেই তখনই কোজাগরির মুখে হাসি ফোটে আর বলে, বাহ, আমার মেয়ে প্রথম জীবনে কোনো একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই কথাটা শোনার পর তো ঠাম্মি রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, বৌমা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি জানো না ওই ছেলেটা কেমন? তারপরেও এই কথাটা কি করে বলো? কোজাগরি বলে, আমি সবটাই জানি মা, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাটা, যে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। তোতা যদি আসমানকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে, এই জীবনে আমি সব থেকে বেশি খুশি হব। টিনটিন বলে, বাহ, আজ থেকে না তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি যেভাবে কথাগুলো বলছো মনে হচ্ছে যেন জাস্ট তোমার কাছে কোনো ব্যাপারই না। ওই রকম একটা ছেলে যে কিনা জীবনে দাঁড়াতে পারিনি, জীবনে কোনোভাবেই কিছু করতে পারবে না, আর কিডন্যাপ করে সেই ছেলেটাকে আমাদের তোতা ভালোবেসে ফেললো। এরপরেই টিটু বলে, শোন টিনটিন, এ সমস্ত কথা আর বলিস না। মা আর মেয়ে দুজনারই একদম সব কিছু শেষ হয়ে গেছে, বিবেক বিবেচনা আর কিছু নেই। তার জন্যই তো এরকম ভুলকেও সাপোর্ট করছে। অনুশ্রী বলে, তোমরা চুপ করবে? আমরা তো এখানে বৌদিভাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম। তোমরা যদি এইরকমভাবে কথা শোনাতে থাকো তাহলে কি করে হবে? না না, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে বৌদিকে ফিরিয়ে নিয়ে যেতে এসে তোমরা এত কথা কেন বলছো? কিসের জন্য বলছো? আমি কিন্তু কোনোভাবেই আর এই সমস্ত কথা সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। এর মধ্যেই কোজাগরি বলে, অনুশ্রী তুমি চিন্তা করো না, এই সমস্ত কথা শুনতে শুনতে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি, আমার কোনো কিছু যায়ও আসে না, তাই এই সমস্ত কথা শুনে আমার কোনো কষ্টও হয় না। আর তার মধ্যেই তখনই একটা কথা বারবারই ভাবে, যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। কোকো তখন বলে, কাকিমা, তুমি তাহলে সত্যি ওই বাড়ি ফিরে যাবে না?
তুমি জানো ওই বাড়িতে তুমি নেই বলে ওই বাড়ির প্রাণটাই হারিয়ে গেছে। ঠাম্মি বলে, আর বুড়ো? বুড়ো তো চলে যাচ্ছে বাইরে, চলে গেছে ও হিসাব মতো। ও ও তাহলে ফিরে আসবে না কোনোদিনও, তোমার তাতে কিছুই যায় আসে না। এরপর আসমানের ওপর সবাই রেগে যায়। টিনটিন বলে, এই সব কিছু ঘটেছে ওই আসমানের জন্য, ওকে আমি ছেড়ে দেব না। কোজাগরি বলে, কেন? ও কি করেছে তোমাদের? কোন পাকাধানে মই দিয়েছে? তোমার বাবা। তোমরা এত তো কথা বলতে থাকো, অনেক বড় মনের মানুষ, উদ্দোলক বসু এত বড় অধ্যাপক, সে কখনো ভুল করতে পারে না। তো ওই বাচ্চা ছেলেটাকে ক্ষমা করতে পারছো না কেন? কিসের জন্য? ইগোতে লাগছে তাই না? টিনটিন বলে, হ্যাঁ লাগছে, খুব লাগছে, কারণ ও আমাদের বোনকে কিডন্যাপ করেছে, তোমার থেকে আমাদের দূরত্বটা বাড়িয়ে দিয়েছে। তুমি আর আমি এখন কি আর আগের মতো আছি বলো তো? আমাদের মাঝখানে যেন একটা দূরত্ব তৈরি হয়েছে, দূরত্বের পাঁচিল, কিন্তু সব কিছু হয়েছে ওই আসমানের জন্য। এরপরে অনুশ্রী বলে, আসমান 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 নিতে এসেছি বৌদিকে, তোরা এরকম আসমান আসমানই করে যা, তোদের আর কোনো কথা বলতে হবে না। এর মধ্যেই তোতা তখন বলে, মা আমি কিন্তু তোমার কাছে দেখা করতে বারবার আসবো, তুমি তো আজ ফিরে গেলে না, কিন্তু আশা করছি একদিন তুমি ঠিকই ফিরে যাবে। আর আমি তোমাকে মানে এত ভালোবাসি, তাও তুমি এরকম করছো, কষ্ট হচ্ছে, কিন্তু এটাও ঠিক, আমি তোমার অবস্থাটাও বুঝতে পারছি, তাই আর তোমাকে জোর করব না। তোমার যদি ইচ্ছে হয় যেও, আর যদি না হয় তাহলে তুমি এখানেই থেকো, কিন্তু আমি যখন খুশি কিন্তু আসবো। জয়ন্ত বলে, অবশ্যই আসবে, কেন আসবে না? আমি তো দিদিকে বলেছি, দিদির কোনো কষ্ট হবে না, দিদি যা বুঝবে, যেমনটা চাইবে তেমনটাই হবে। এরপরেই অনুশ্রীরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছে। তোতাও খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কোজাগরি তোতাকে সামলায় আর বলে, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা খুব ভেঙে পড়ি, কিন্তু কোনো উপায় পাই না। ধরে নাও তেমনই কিছুটা রয়েছে এখন। তুমি যাও, তুমি আসমানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। এরপরে সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে কোজাগুড়ি সবাইকে হ্যান্ডেল করার পর এবার নিজে ভেঙে পড়েছে। জয়ন্ত তখন বলে, দিদি তোমার এত কষ্ট হচ্ছে যখন, তুমি কেন ফিরে গেলে না? তোমারও তো কষ্ট হচ্ছে। তখন কোজাগুড়ি বলে, জানি আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা হোক সেটা স্বাভাবিক, বাট আমি ওই বাড়িতে এখন ফেরত যাব না। আমি চাই ওরা একটু বুঝুক, জীবনে মানুষকে বুঝতে দিতে হয়, তার জন্য অনেক কষ্ট নিজেকেও পেতে হয়, সেটাই আমি পাচ্ছি, কিন্তু তাতে যায় আসে না। অন্যদিকে তখনই বারবার একটা কথা বলে জয়ন্ত, তুমি আমার দিদি, তোমার কষ্ট লাগলে আমারও কষ্ট লাগে, তাই তুমি প্লিজ কেঁদো না। তোমার খারাপ হোক আমি কখনোই চাই না সেটা, তোমার চোখে জলও আমি সহ্য করতে পারি না। তোতা তো বাড়িতে ফিরে যায়, বারবার কান্নাকাটি করতে থাকে। আর ঠাম্মি তখন বলে, দেখলে তো ওই মেয়ের এত জেদ, ও আমাদের সাথে ফিরে আসলো না, যা পারছে তাই করে যাচ্ছে, আমার আর কিচ্ছু বলার নেই, যা ভালো বুঝছে করছে। তোতা বলে, মা যখন যেটা ভেবেছে সেটা তো ঠিকই ভেবেছে, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমিও চাই মা ওখানে থাকুক, ভালো থাকুক। মা এখানে আসলে সত্যি কষ্ট পাবে, দাদারা যেভাবে মাকে কষ্ট দেয় সেটা আমারও মোটেই ভালো লাগে না। এরপর টিনটিন আর টিটু কোনো কথা বলতে পারে না, ওরা পুরো চুপ করে রয়েছে, কারণ তোতা যেটা বলছে সেটাতে এগ্রি করছে ওরা দুজন।